হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে খুবই সহজভাবে একটি বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনও বলতে পারেন, এই পিঠাটি এত বেশি মজাদার যে কি বলবো। এটা বানানোর জন্য খুব বেশি ঝামেলা করতে হবে না, একদমই সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সর্বপ্রথমে একটি মিক্সিং বলে আমি এখানে কিছুটা গুঁড়ো দুধ নিয়েছি 1 কাপের মতো, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো চিনি। তারপরে এখানে আমি কুসুম গরম পানি দিয়েছি। এখন এই মিশ্রণগুলোকে একটু মিক্স করে নিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে কুসুম গরম পানিটা দিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো ইস্ট। এখন ইস্টটা দেওয়ার পরও খুব ভালো করে এটাকে আমি একটু মিক্স করে নিচ্ছি। তো এটা যখন মিশানো হয়ে যাবে তখন এটাকে গরম স্থলে রেখে দিব। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিটের জন্য একটি সাইডে রেখে দিচ্ছি। তো 20 থেকে 25 মিনিটের জন্য এটাকে আমি রেখে দিয়েছিলাম। এর ভিতরেও কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো রান্নার তেল। এখন তেলটা দেওয়ার পরে এখানে আমি স্বাদের জন্য লবণ দিয়েছি। এখন লবণটা দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। তো যতটুকু লাগে ঠিক এতটুকুই দিব। এর জন্য সর্বপ্রথম সবটুকু আমি দিইনি। প্রথমে এখানে আমি 1 কাপ দিয়েছি, এখন আমি এখান থেকে আরও অর্ধেক দিয়ে দিচ্ছি। এখানে আমার ফুল 2 কাপ ময়দা লেগেছে, আমি সম্পূর্ণ ময়দা এখানে অ্যাড করে দিয়েছি। তারপরে এইভাবে খুব ভালো করে এটাকে একটু মিক্স করে নিতে হবে। তারপর উপর থেকে এখানে আমি আবারও কিছুটা পরিমাণের তেল দিয়েছি। এখন তেলটা দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। এই যে হাতে এটা লেগে যাচ্ছে, এটা কিন্তু আর লেগে যাবে না, এটা ভয় পাওয়ার কিছু নেই। এটা যখন আমরা রেস্টে রেখে দেবো এটা কিন্তু একদমই স্বাভাবিক হয়ে যাবে। তো এটাকে আমি আরও 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো 15 থেকে 20 মিনিট পর এটাকে আমি আবারও আরেকটি বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। আর এটা কিন্তু হাতে আগের তুলনার চেয়ে অনেকটা কম লেগে এসেছে, তো দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি আবারও কিছুটা রান্নার তেল হাতের ভিতরে নিয়ে ডোটাকে আবারও খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। এই ডোটা মাখতে মাখতে এক পর্যায়ে দেখা যাবে এটা অনেকটা লাবাচের মতো হাতে লাগছে। তো এই তো এটা আমার মাখানো হয়ে গিয়েছে, এর বেশি আর মাখতে হবে না। ডোটা মাখানো হয়ে গিয়েছে, এখন এর বেশি আর মাখতে হবে না। ডোটা কীরকম ছিল আমি আবার আপনাদের একটু দেখিয়ে দিব। আমি এটাকে 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে একটু মেখে নিয়েছি। এখন এখান থেকে আমি এরকম ছোট ছোট করে আগে লেচি কেটে নিচ্ছি। তারপরে এভাবে দু হাতের তালুতে এগুলোকে আমি একটু শেপ দিয়ে নিচ্ছি। এই তো এগুলোকে এইভাবে গোল করে শেপ দিয়ে নিব। আপনারা ইচ্ছা করলে এই নাস্তাতে আপনারা এখানে ডিমটাও ব্যবহার করতে পারেন। তো আমি আজকে এখানে ডিম দিচ্ছি না, আমি শুধুমাত্র চিনি আর গুঁড়ো দুধ দিয়ে আজকের এই নাস্তাটা তৈরি করেছি। তো সম্পূর্ণ এইভাবে আমি গোল করে একটি প্লেটে রেখে দিয়েছি 3 থেকে 4 মিনিটের মতো। এখন আমি উপর থেকে একটু পেস্ট করে নিচ্ছি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন একটি ছুরি নিয়েছি, এখন এইভাবে মাছ থেকে দুটি দাগ কেটে দিচ্ছি। তো এইভাবে আমি প্রত্যেকটি নাস্তার গায়ে এইভাবে ছুরি দিয়ে দাগ কেটে দিব। এটা এখন বোঝা যাচ্ছে না, আমরা যখন এগুলোকে ভাজবো খুব সুন্দর করে কিন্তু এই দাগগুলো বোঝা যাবে। এর জন্য চেষ্টা করবেন নিচ থেকে খুব ভালো করে দাগগুলোকে কেটে দেওয়ার জন্য। তো এখন আমার এগুলো দাগ কাটানো হয়ে গিয়েছে। আমি কড়াইতে আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা যখন কিছুটা গরম হয়ে যাবে এই পর্যায়ে এক এক করে সম্পূর্ণ নাস্তা আমি দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন নাস্তাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নিচ থেকে কত সুন্দর করে এটা ফুলে গিয়েছে। আর এই যে দুইটা যে দাগ কেটেছিলাম দাগগুলো কিন্তু খুব সুন্দর করে বোঝা যাচ্ছে। তো এইভাবে কিছু সময় এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এটা গোল্ডেন কালার হয়ে যাচ্ছে। একই পদ্ধতিতে প্রত্যেকটি ভেজে নিয়েছি। এখান থেকে কিছুটা ডো ছিল, এর জন্য এখানে আমি কিছুটা গোল গোল করে বানিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কোনো ডিজাইন দিয়ে কিন্তু এই নাস্তাটি তৈরি করতে পারেন। এত ভালো লেগেছিল নাস্তাটি কি বলবো, আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন বুঝবেন। আর প্রত্যেকটি
নাস্তা দেখতে কতটা সুন্দর লাগছে, অনেকটা কিন্তু এটা ডোনাটের মতো লাগছে। আমি একটি নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, ভিতর থেকে কীরকম ছিল দেখতেই পারছেন। আর আমরা তো সবাই জানি ইস্ট দিয়ে যে কোনো নাস্তা তৈরি করলে এটার ভিতরের কনসিস্টেন্সটা কীরকম থাকতে পারে। তো এই তো ছিল আমার ভিতরের ফাইনাল লুক। কার কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আল্লাহ হাফিজ।